জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। আজ এই ঐতিহাসিক জেল মিউজিয়ামে এই সংলাপটা বলে কোথায় যেন মনে হচ্ছে এটা শুধু সংলাপ নয়, এটা ইতিহাসেরই প্রতিধ্বনি। সময় মানুষকে কখনো বিপ্লবী বলে, কখনো ডাকাত বলে। সময়ের ইতিহাসে লুকিয়ে থাকা অনেক কথা যেটা আজও হয়তো আমাদের কাছে অনেকটাই রেলেভেন্ট। আজ আমরা এখানে আমাদের ট্রেলার মুক্তি দিচ্ছি এবং এই সিনেমা এটা শুধুমাত্র গল্প, এটা মানুষের গল্প নয়, এটা শুধুমাত্র অনন্তলাল সিংহের গল্প নয়। এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের। সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমাদের পুরো টিম অত্যন্ত সততার সাথে বিশ্বাস করে সেই প্রশ্নটা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা 14ই অগস্ট সিনেমা মুক্তি পাবে। তারপরে আমরা অপেক্ষায় থাকবো আপনাদের সকলের সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য, যে কে বিপ্লবী, কে ডাকাত। আজও এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে। আজও এই সাবজেক্টটা রেলেভেন্ট মনে হয়েছিল বলেই আমরা সকলে মিলে এই সিনেমাটাকে, এই গল্পটাকে, এই প্রশ্নটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেকে উপস্থিত আছেন যারা সিনেমার অংশ, যারা না থাকলে এই সিনেমাটা তৈরি হতো না, সেজেও অনেকেই আছেন। তো শুধুমাত্র আমার নয়, আমরা সকলে মিলে একটা সিনেমা মানুষের সামনে তুলে ধরতে চাই। একটা প্রশ্ন, সেই প্রশ্ন মানুষ আজও করে যাচ্ছে সমাজের কাছে, সরকারের কাছে, আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? একদম একদম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আমরা ডিসাইড করবো 14ই অগস্টে। এবং অসংখ্য ধন্যবাদ জিতাকে। I am very much overwhelmed here sharing the stage with you. So fortunate. Thank you so much. Thank you very much. Thank you. এই ছবির কোন অংশটা দর্শকদের আকর্ষণ করবে? পুরো সিনেমাটা, এই অংশটা নয়, পুরো সিনেমা প্রথম থেকে শেষ অবধি আকর্ষণ করবে মানুষকে। নটা লুক খুবই এক্সাইটিং লেগেছে আমার সবার আগে যারা রাইটিং টিম, অরিত্র, অর্পণ, প্রতিকৃত, এরা যে সুন্দরভাবে গল্পটাকে তৈরি করেছেন, গল্পের মধ্যে চরিত্রটাকে তৈরি করেছে, সেই চরিত্রের মধ্যে 9খানা ডিফারেন্ট লুকের একটা স্কোপ ছিল, একটা অপরচুনিটি ছিল আমার জন্য। আর সেই অপরচুনিটিটাকে প্রথমে ফিজিক্যালি, অ্যাস্থেটিক্যালি ওটাকে রিচ আউট করেছে আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। এবং সোমনাথ কুন্ডু না থাকলে এই ধরনের কাজটা অ্যাচিভ করা এই বাজারে, বাংলা বাজারে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি চ্যালেঞ্জিং। তো এরকম কয়েকজন শিল্পী আমরা আছে যাদেরকে পেয়েছি। আমি মজায় ভেবে নিন বা সিরিয়াসলি ভেবে নিন, অনেক কিছু তাদের ডেটের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, তাদের ইম্পর্টেন্স এতটাই ছিল। সো প্রথমে অ্যাস্থেটিক্যালি লুকটাকে অ্যাচিভ করার জন্য সোমনাথ কুন্ডু, তারপরে ওই যে স্ক্রিপ্টের মধ্যে যে ডিফারেন্ট ডেফিনেশন ক্যারেক্টারের মধ্যে যে স্কোপটা ছিল, যে অপরচুনিটিটা ছিল, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে 3 থেকে 3.5 মাস, 4 মাস আমি ওটার পেছনে খেটেছি, ভেবেছি, ভাবনা চিন্তা করেছি। এবার আমাদের কাস্ট সবাই উপস্থিত আছে, সবার কাছ থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই হাজি একের হয়ে গেছে, বাট আমার তরফ থেকে ধন্যবাদ সবাইকে। সবাই যে সততার সাথে, যে নিষ্ঠার সাথে কাজ করেছেন, সেটা আমার মনে হয় সিনেমার পর্দায় রূপান্তরিত হয়েছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আপাতত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মধ্যে কাউকে, প্লিজ সেই প্রশ্নগুলো আপনি। এই ছবিটা অ্যাকশন করতে গিয়ে তুমি চোট পেয়েছিলে? ওই চোটগুলো ম্যাটার করে না, ওই সামান্য চোট কাজ করতে গেলে লাগতেই পারে। রিকভারি করার জন্য যতটুকু সময় লাগে, একটা ফ্র্যাকচার ছিল সামান্য, 6 to 8 weeks এর রিকভারি টাইম ছিল, রিকভার করে গেছি। বাট এখন আই এম অ্যাবসলিউটলি ফাইন ইন ফ্রন্ট অফ ইউ। অ্যান্ড প্রার্থনা করুন যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। থ্যাংক ইউ। 14ই অগস্ট ক্রান্তি ফেরা উচিত। ওকে, সবাই যাবেন পরিবারের সাথে, সবাইকে নিয়ে। এটা সপরিবারে দেখার মতন ফিল্ম এবং ইতিহাসের একজন আনসাং হিরো, যার গল্প আমাদের মনে হয়েছিল মানুষের সামনে তুলে ধরাটা দরকার আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মানুষটার জীবনটা অনেকের কাছে আজকের দিনেও মনে হবে যে হ্যাঁ, খুবই ইন্সপিরেশনাল একটা জীবন। সবাই যাবেন 14 তারিখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদেরকে সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা সাফল্য পাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কোম্পানির চিহ্ন হতে 3টে সিংহকে দেখেছে, এবার নয় বাংলার সিংহকে দেখেছে।